হ্যালো বন্ধুরা, আবার আমি চলে এলাম তোমাদের কাছে একটা রেসিপি নিয়ে। থাম্বনেলটা দেখে বুঝতেই পারছো আমি কীরকম ধরনের আজকে রেসিপি দিতে চাইছি। আজকে তৈরি করবো ফুলকপি আলু দিয়ে ডিমের তরকারি। তার জন্য আমি দেখো ফুলকপিগুলোকে ছোটো ছোটোভাবে কেটে নিচ্ছি। এর সাথে আমি আলু দেবো। আলুটা আমি ছাড়িয়ে আগে থেকে সেদ্ধ করে রেখেছি এটাকে। আর একটা ডিম সেদ্ধ দেবো আর একটা ডিমের অমলেট করে দেবো। দেখো ফুলকপিগুলো আমার প্রায় কাটা কমপ্লিট হয়ে এসেছে। আমি কিছুটা পরিমাণ দিয়ে করছি, যার যতটা লাগবে সে ততটা দিয়েই করবে। দেখো ফুলকপিগুলোকে এখন আমি জলে ধুয়ে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে। এদিকে ফুলকপিগুলো আমি একটু হালকা ভেজে নেব, কারণ কি ফুলকপিগুলো ভেজে রান্না করলে খুব টেস্টফুল হয়, তার জন্য ভেজে নিচ্ছি আমি ফুলকপিগুলোকে। সামান্য পরিমাণে আমি একটু নাড়াচাড়া করব, তারপরে একটু সামান্য পরিমাণে লবণ দেব। দেখো আমি লবণ দিয়ে দিলাম, তারপরে এটাকে একটু নাড়বো। লবণটা দিয়ে একটু নাড়তে হবে। দেখো আমি নাড়ছি। তারপরে দেবো সামান্য পরিমাণ হলুদটা দিয়েও আমি একটু নাড়াচাড়া করব। হলুদ নুন দিয়ে সমস্ত কিছু মিশিয়েই তারপরে কিন্তু এটাকে ভাজতে হবে। দেখো আমার এটা ভাজা প্রায় কমপ্লিট হয়েছে। এই ভাজাটাকে দেখো আমি আলুটা যে ভাপিয়ে রেখেছিলাম সেটা কেটে কেটে আমি একসাথে ফুলকপি আলুটা ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি কী দেবো, টমাটম কুচি, আদা রসুন পেঁয়াজ একসঙ্গে বেটে রেখেছিলাম ওইটা, আর একটা ডিম সেদ্ধ করে রেখেছিলাম ওইটা। এখন আমি ডিমটাকে একটু ভেজে নেবো তেলের মধ্যে নুন হলুদ দিয়েই একটু ডিমটাকে ভেজে নিচ্ছি আমি। দেখো ডিম ভাজাটা আমার প্রায় কমপ্লিটের দিকে চলে এসেছে। দেখো ডিম ভাজাটা হয়ে গেছে। আর এবারে তেলের মধ্যে জিরা ফোড়ন দিয়ে দিলাম। এরপর মধ্যে সেই বাটা মশলাটা সেটা দিয়ে দেবো। আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা যেটা একসঙ্গে বাটা ছিল ওইটাই দিয়ে দেবো। দেখো দিয়ে দিয়েছি। এরপরে এটা আমি একটু সামান্য নাড়াচাড়া করবো, নয়তো কি তেলে এটা লেগে যাবে। এরপরে আমি দিয়ে দেবো এর সাথে টমেটো কুচি, যেটা আমি কুচি করে রেখেছিলাম। তারপরে দেবো হালকা পরিমাণে লবণ দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করব। তারপরে দেবো সামান্য পরিমাণে হলুদ। সব কিছু একসঙ্গে দিয়েই তারপরে নাড়াচাড়া করব। দেখো এটা তেল ছাড়া না হওয়া অবধি সবজিটা কিন্তু আমি দেবো না। এটাকে যখন তেল ছেড়ে আসবে তখনই আমি সবজিটা দেবো। সামান্য পরিমাণে চিনি দিলাম, তাহলে কি একটু ফ্লেভারটা ভালো আসবে। আর কিছু কিছু তরকারিতে একটু চিনি দিলে ভালো লাগে। দেখো এটা আমার প্রায় তেল ছেড়ে হয়ে এসছে, তার জন্য আমি একটু লঙ্কা গুঁড়ো দিলাম। আগে থেকে লঙ্কা গুঁড়োটা দিইনি, যার জন্য তেতো লাগবে বলে একটু শেষের দিকে দিচ্ছি, তাহলে তেতো লাগবে না। এরপরে আমি এটা একটু নাড়াচাড়া করার পরে তেল ছেড়ে এলে তারপরেই আমি ফুলকপিগুলো ঢেলে দেবো। দেখো ফুলকপিগুলো আমি ঢেলে দিয়েছি। ফুলকপি আলু একসঙ্গে যেটা ছিল ভাজা সেটা ঢেলে দিয়েছি। এবার এটাকে আমি নাড়াচাড়া করব। কিছুক্ষণ এটাকে আমি কষালে ভালো লাগবে খেতে। কষিয়েই তারপরে আমি কিন্তু জল ঢালবো। তারপর যে সেদ্ধ করা ডিমটা ছিল ওই ডিমটা দিয়েই আমি কষাবো। দেখো সেদ্ধ করা ডিমটা আমি দিয়ে দিলাম। এবার এটাকে একটু হালকা নাড়াচাড়া করবো, নয়তো ডিমটা ভেঙে যাবে, তার জন্য হালকা হালকাভাবে আমি এটা নাড়াচাড়া করব। দেখো এটা আমার প্রায় কষানো কমপ্লিট হয়েছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে একটু হালকা ঢাকা দিয়ে রাখবো। ঢাকনা দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করে তার উপর দিয়ে ধনেপাতা ছিটিয়ে দেবো। দিলেই আমার রেডি ফুলকপি আলু ডিমের তরকারি। দেখো আমি ভাজা ডিমটা যে করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। এখন তরকারিটা ফুটছে, এর মধ্যে ধনেপাতা আমি দিয়ে দেবো। সবার শেষে ধনেপাতাটা দেবে, তাহলে কি ফ্লেভারটা ভালো আসবে। দেখো আমার ডিমের ঝোল প্রায় কমপ্লিটের দিকে হয়ে এসছে। এবার এটা আমার নামানোর সময় হয়ে গেল। নামিয়ে তোমাদেরকে রেসিপিটা একবার দেখাই। দেখো বন্ধুরা নামিয়ে দিতে কী সুন্দর লাগছে না। এখন আমি খেয়ে দেখাই কেমন হয়েছে তোমাদেরকে। সত্যি কথা বলতে বন্ধুরা এই তরকারিটা খেতে খুব ভালো লেগেছে গরম ভাতের সাথে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যে যেখান থেকে দেখছেন ওখানকার লোকেশান দিয়ে কমেন্ট করে জানাবেন। এবং অতি ভালো লাগলেই সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না বন্ধুরা। এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের বাসায় আমি তুলে ধরবো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো আমি যখন খাচ্ছিলাম এটা খুব খুব গরম গরম লাগছিলো। গরম গরম ভাতের সাথে এটা খেলে অসাধারণ লাগবে বন্ধুরা। এরকম ভিডিও দেখে আপনারা বাড়িতে তৈরি করতে পারেন। বেশি মশলাজাত নয়, হালকা নর্মাল।